আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি ভেজিটেবল রোল সেটা বানাবো, চিকেন। তো আমি এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আমি 3 রকমের সবজি নিয়েছি, এখানে হচ্ছে আমি আদা নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, এখানে আছে হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়ো, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, সয়া সস। তো প্রথমে হচ্ছে আমি এখানে আমার চিকেনগুলো হচ্ছে আমি সিদ্ধ করতে দিব। তো এখানে হচ্ছে এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে কিছুক্ষণ পর 20 মিনিট পর আমার চিকেনগুলো এই তো দেখুন হয়ে গেছে প্রায়। আমি এটা উঠিয়ে নিব। এইদিকে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব আমার প্যানে। আর হচ্ছে আমার যেই চিকেনগুলো আপনি দেখেছিলেন আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, সিদ্ধ হওয়ার পরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে এখানে তেলের ভিতরে আমি হচ্ছে একদম আদা মিহি করে কুচি আর হচ্ছে রসুন মিহি করে কুচি করে সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো মতো ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এখানে যেই চিকেনগুলো হাত দিয়ে হচ্ছে খুলে রেখেছিলাম আমি সেগুলো হচ্ছে এখানে দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো। আমি হচ্ছে চিকেনটা এখন ভালো মতো হচ্ছে তেলের সাথে এখন একটু ভেজে নেব। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছিলাম। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, এখানে হচ্ছে আমি গাজর নিয়েছি, আর পেঁয়াজকলি নিয়েছি। তো আমি হচ্ছে পেঁয়াজকলিটা পরে দেব, প্রথমে হচ্ছে বাঁধাকপি আর গাজরটাই দেব, কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তার জন্য এটা হচ্ছে আগে দিয়ে নিলাম। এখানে আপনারা হচ্ছে ক্যাপসিকাম ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের, বাট আমার কাছে এই দুটি সহজ মনে হয়েছে, তো আমি এই দুটাই দিয়েছি। এখানে হচ্ছে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। এখন একে একে হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ ওয়েস্টার সস, এখানে 2 টেবিল চামচ হচ্ছে সয়া সস, 2 টেবিল চামচ হচ্ছে টমেটো সস, আর 2 টেবিল চামচ হচ্ছে চিলি সস। এই সসের পরিমাণ সবগুলো একই রাখবেন, তাহলে খেতে অনেক মজা হয়। তো আমি হচ্ছে সব এখন একসাথে ভালো মতন মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ পাতা যেটা ছিল আমি সেটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, যে যে এরকম খান সেরকম, কাঁচামরিচ কুচিও দিতে পারেন, আমি এখানে শুধু গোলমরিচ দিয়েছি। এখন লাস্টে হচ্ছে একদম লাস্টে আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে আমার যেই সবজিতে এটা হচ্ছে একটা ধরে একটু আঠালো আঠালো করে একটু ধরে রাখবে, যাতে করে রোল করার সময় এটা খুব সহজেই লেগে থাকবে। এটা আপনারা সন্ধ্যাবেলায় খেতে পারেন, এটা খুবই মজার হয়, খুবই মজার হয়। তো আমার এই যে শীটটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমি আগের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখেছিলাম। আর এখানে আমি এটা যেটা দেখালাম সেটা হচ্ছে আটা আর একটু পানি মিক্স করে একটু আমি হচ্ছে এই যে পুর যেটা দিব তখন হচ্ছে এটা মানে ধরে রাখার জন্য একটা বর্ডার লাগানোর জন্য আমি আর কি আটাটা বানিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা শীট নিয়ে আমার এই পুরগুলো দিয়ে দিব। পুরগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন একটু র্যাপ করে নিব। ওই পাশ দিয়েও আমি একটু নিয়ে এই পাশ দিয়েও নিয়ে একদম মাথার ওইখানে আমি হচ্ছে যে আঠাটা বানিয়েছিলাম
সেটা লাগিয়ে দিব, যাতে করে আমার রোলগুলো রুটিটা যেন খুলে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন, এটা খুবই সাবধানে করতে হবে। তো একে একে আমি এখানে অনেকগুলো বানিয়ে নেব। এই তো আমার অনেকগুলোই প্রায় বানানো শেষ। এখন হচ্ছে আমি একটি প্যানে হচ্ছে অনেকগুলো তেল দিয়ে দিব এখানে। এগুলো হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে। আমি একে একে আমার রোলগুলো ছেড়ে দিব। আপনারা হচ্ছে আঁচটা হচ্ছে মিডিয়াম টু লোতে রাখবেন। আপনারা হচ্ছে বেশি একদম বাড়িয়ে দেবেন না, তাতে হচ্ছে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দেব। এটা খুব রিস্কের একটা কাজ, যদি ছিঁড়ে যায়, তার জন্য আস্তে আস্তে হচ্ছে আমাদের এটা উল্টাতে হবে। এই তো দেখুন আমি দুইটা অলরেডি উল্টিয়ে নিয়েছি। তো এই তো দেখুন আমি উল্টে নিচ্ছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, এতে করে আমরা হচ্ছে উৎসাহ পাই, আমরা নেক্সটে কিছু করব সেটার একটা আমাদের ভালো লাগা কাজ করে। তো দেখুন আমাদের এই তো রোলগুলো হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি সবগুলো রোল একে একে নামিয়ে নিয়েছি। এই দেখুন এই যে সসটা, এই সসটাও আমি আপনাদের আগের ভিডিওতে বানানো দেখিয়েছি। আমি এখন রোলগুলো হচ্ছে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত জুসি হয়েছে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।